আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সকলে কেন ভয় পায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার থেকেও বিরোধী দলে থাকলে অনেক বেশি শক্তিশালী কেন বলে, সেটা আপনারা অচিরেই দেখতে পাবেন। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে কিন্তু দেখিয়ে দিয়েছে তারা এই পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে, সে সরকার আসার ফলে পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিশ্বের অনেক দেশের সাথে কূটনীতিক সম্পর্ক আছে এবং বিশ্বের অনেক দেশ শেখ হাসিনা যে কালকে বক্তব্য দিয়েছে লাইভে, সে লাইভটি প্রচার করার জন্য বিশ্বের কতগুলো সংবাদ মাধ্যম এসেছে, শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তীতে পাতা নির্বাচনের ফলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদেরকেও। তারা যদি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে অনেক কিছুই বুঝবে আর না বুঝলে ক্ষমতার মোহে অন্ধ হয়ে পাতা নির্বাচনের ফলে ক্ষমতায় এসে সরকার গঠন করবে, কিন্তু কোনো লাভ হবে না। ওই সরকার বেশি দিন টিকাতে পারবে না, কারণ অলরেডি ভারত তিস্তা চুক্তি নতুনভাবে নবায়ন করবে না, গঙ্গা চুক্তিও নতুনভাবে নবায়ন করবে না এবং ভারত যে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাদের এই রাষ্ট্রদূত কার্যালয় থেকে সকলকে ভারতে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে এবং বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক না রাখার সিদ্ধান্ত নিয়েই প্রমাণ করে দিয়েছে। এবং বাংলাদেশের সাথে যে আরো অন্য বিষয় সম্পর্ক থাকবে না, আমদানি রপ্তানি, সে বিষয়ে আস্তে আস্তে ভারত ক্লিয়ার করতে চলেছে। তার মানে বোঝা যাচ্ছে ডাইরেক্ট অ্যাকশন চলবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করানোর জন্য। অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা তাদের ফেস রিভিল করতে শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় টকশো করছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে কথা বলছে, ভারতের মধ্যে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রোগ্রামে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা সক্রিয় হয়ে গিয়েছে এবং সজীব ওয়াজেদ জয়ও কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। সজীব ওয়াজেদ জয় যে 11 জনের একটি টিমও গঠন করেছে আওয়ামী লীগের আগামী নেতৃত্বের জন্য, সেটাও কিন্তু আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেও বলেছি। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ফিরে আসার জন্য পুরো দমে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসা সময়ের ব্যাপার। হয়তোবা এই নির্বাচন গায়ের জোরে ডক্টর দিয়ে দিল, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারছে না, কিন্তু নির্বাচন পরবর্তী সময় যে ফিরবে না সেটা বলা যাচ্ছে না, কারণ যে ভাবে পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাহলে আপনারা ধরে নিতে পারেন নির্বাচন পরবর্তী সময় 1 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটাবে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণ এখন কি পরিমাণে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভে ফুসে আছে এবং বিএনপির এই 16-17 মাসের চাঁদাবাজির কারণে কিভাবে ফুসে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং জামাত ইসলামী যেভাবে ইসলাম বিক্রি করে, মুনাফিক করে বাংলাদেশের জনগণকে গুমরা করছে, এ সকল বিষয়ের কারণে বাংলাদেশের ইসলাম প্রাণ মানুষ কিভাবে ক্ষোভে ফুসে আছে আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে, সেই সরকারের সময়ে যখন রাজপথে নামবে, বাংলাদেশের সকল আপামার জনতা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে যোগ দেয় তখন আপনারা দেখতে পাবেন। আর বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এবং ক্ষমতা না থাকলে কি পরিমাণ শক্তিশালী, রাজপথে নেমে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে সেটা আপনারা ভালো করে দেখতে পাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে কাউকে ব্রেন ওয়াশ করে, মেটিকুলাস ডিজাইন করে, ষড়যন্ত্র করা লাগে না। তাদের দাবি আদায়ের জন্য তারা সরাসরি ডিক্লেয়ার দিয়ে রাজপথে নামে এবং দরকার হলে তাদের কর্মীরা জীবন দেয়, তবুও তাদের দাবি আদায় করে ছাড়ে এবং সে আদায় করার ফলে দাবি বাংলাদেশের জনগণও এই আওয়ামী লীগকে সমর্থন দেয়। এটা আমরা আগেও দেখেছি, বর্তমানে কিন্তু দেখতে যাচ্ছি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই মাটির নারীর সাথে টান আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আমি অনেক ভিডিওতেই বলি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দল হওয়ার ফলে তারা অনেকবার শাসন করেছে বাংলাদেশকে, অনেক ভুল ভ্রান্তি আছে। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের 70 বছরের এত গৌরবময় ইতিহাসকে আমরা ইগনোর করতে পারি না। বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্য কি করেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবদান ছিল। এই 16 বছরের শাসনামলকে আপনারা একেবারেই
চিন্তা করে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা ফেসিস্ট ছিল, এগুলো ব্রেনওয়াশ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। আপনারা 16 বছরের শাসনামল দেখে 70 বছরের আওয়ামী লীগকে আপনারা একেবারে খারাপ বলবেন, সেটাও না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে 16 বছরের শাসনামলও পারফেক্ট ছিল বাংলাদেশের মতো দেশের জন্য। কারণ বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি দেশ, 20 কোটির উপরে মানুষ, মতাদর্শের অভাব নাই। শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া এই দেশকে কেউ শাসন করতে পারবে না এবং উন্নয়নও করতে পারবে না। তাই শেখ হাসিনাকে আপনারা ফেসিস্ট বলুন, স্বৈরাচার বলুন, এই ধরনের শাসনই বাংলাদেশের জন্য পারফেক্ট ছিল। তার মানে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চায়। সেই খেলাটাই কিন্তু অলরেডি চলছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মানুষ এখন উতলা হয়ে গিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখন বাংলাদেশের রাজনীতি ফিরবে, আবার বাংলাদেশ আওয়ামী লীগ কখন ক্ষমতায় ফিরবে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন তারেক যে বিভিন্ন জায়গায় যায়, সভা সমাবেশ করে, 1-2 লক্ষ মানুষ হয়। এই ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীর, সেও সভা সমাবেশ করে, 1-2 লক্ষ মানুষ হয়। তাহলে মনে হয় বাংলাদেশের জনগণ সবাই তাদের পক্ষে। আরে ভাই, 1-2 লক্ষ মানুষ প্রত্যেকটা সভা সমাবেশ হওয়া মানে কি 20 কোটি মানুষ তাদের পক্ষে? আওয়ামী লীগ একটা সভা সমাবেশ এখন করতে দেন না। এই খারাপ অবস্থায় শেখ হাসিনা আসা লাগবে না। দেখবেন যে 20 থেকে 30 লক্ষ মানুষ সে জায়গায় জমায়েত হচ্ছে। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে, শুধু বলেন শেখ হাসিনাকে কোনো ধরনের অ্যারেস্ট করা হবে না, হ্যারাসমেন্ট করানো হবে না, কোনো কিছুই করবে না। দেখবেন যে তার 4 থেকে 5 কোটি মানুষ এয়ারপোর্টে এসে ঘিরে ফেলেছে। ওই পরিস্থিতি তৈরি হবে। এই যে তারেক জিয়া বাংলাদেশে এসেছে, স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে তারেক জিয়ার, কয় লক্ষ মানুষ হয়েছে? 20 লক্ষ, 25 লক্ষ। শেখ হাসিনা যদি আসে 2 থেকে 3 কোটি মানুষের উপরে হবে। এই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে শেখ হাসিনা, জনপ্রিয়তা তুঙ্গে আছে। আপনারা চেয়েছেন শেখ হাসিনাকে ডাইনি বানাতে, ফেসিস্ট বানাতে, স্বৈরাচার বানাতে, কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে মাথার তাজ বানিয়ে ফেলেছে। কথায় আছে না, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। কাউকে বেশি খারাপ বানাতে চাইলে তার উন্নয়নমূলক কাজগুলো বাংলাদেশের জনগণের চোখের সামনে ভেসে ওঠে, তার ভালো কাজগুলো বাংলাদেশের জনগণের কাছে ভেসে ওঠে, খারাপ কাজগুলো তখন ম্লান হয়ে যায়। আর দৃশ্যমান এমন কোনো খারাপ কাজ করা নাই যে শেখ হাসিনা ওনাকে সবাই ঘৃণা করবে, বরং ওনাকে ভালোবাসছে আরো বেশি। এবং বাংলাদেশের জনগণ চায় শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশে ফিরে আসুক। এই পাকিস্তানি প্রেতাত্মাদের কারণে মনে হচ্ছে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না, বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা নেই। আরে ভাই, 2-3 কোটি মানুষ কি চাইলো না চাইলো সেটাতে কিছু যায় আসে না। জাস্ট ওয়েট এন্ড সি। সামনে ভালো সময় আসতেছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতেছে, সজীব ওয়াজেদ শেখ হাসিনার পুত্র বাংলাদেশে ফিরে আসতেছে, এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুত্র বাংলাদেশে ফিরে আসতেছে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। খেলা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। সাইলেন্ট মেসেজও দেওয়া হয়ে গিয়েছে বিএনপি, জামাত এবং ইউনুসগণকে। তারা বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাদের কপাল তারা খাবে, তাদের রাজনৈতিক দলের কি পরিণতি হবে তারা সেটা কল্পনা করতে পারছে না। মামু ভাইগনার নির্বাচনের ফল কেমন হতে পারে সেটা আওয়ামী লীগ বুঝেছে। বুঝার পরেও আওয়ামী লীগকে দেখেও তারা কিছু শিখে নাই, তারাও সেম কাজটা করতে চলেছে। কিন্তু আওয়ামী লীগ এই ভুলটা করে নাই যে কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে দিব না, এমন কিছু করে না, কিন্তু এরা সেটাও করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগের রাজনীতিও করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। তার মানে তারা একেবারে তাদের পাওয়ার খাটিয়ে, জোর খাটিয়ে আওয়ামী লীগকে একেবারে ম্যানেজ করে রেখেছে। এটা হিতে বিপরীত হয়ে যাবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সকাল যখন হয় আবার রাতও হবে। কথা বুঝেন নাই? দিন রাত মিলেই কিন্তু একটা দিন, এটা মাথায় রাখতে হবে। যারা এটা ভুলে যান তাদের পরিণতি কেমন হয় আওয়ামী লীগের অনেক নেতা ফিল করেছে 5 আগস্ট। আপনারা কিন্তু সেটা আগামীতে ফিল করতে যাচ্ছেন। কেউ রক্ষা পাবেন না। কথা বুঝেন নাই? ইট মারলে পাটকেল খেতে হয়। প্রত্যেক জিনিসের কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, ওই নিউটনের 3য় সূত্র। আপনারা যেটা করেছেন সেটা আপনাদের সাথে হবে। জাস্ট ওয়েট এন্ড সি। হয়তো বা কালকে, না হয় পরশু। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।